আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। অ্যাটলিস্ট বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু অনেক ঝামেলার ভিতর দিয়ে পৌঁছতে হয়, সেটা অনেকে জানা আছে আবার অনেকে অজানা। তো বাইন্যান্স আপনি কী জন্য খুলবেন এবং বাইন্যান্স আপনার কী কারণে দরকার, এই বিষয়টা নিয়ে আজকে সব বিষয়ে ডিসকাস করব। তো মেন পয়েন্টে আসে যে বাইন্যান্স এখন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কেননা এখন সবাই ক্রিপ্টো কারেন্সির কাজ করছে। আই মিন বিটকয়েন থেকে শুরু করে এভরিথিং, যে হ্যামস্টার কয়েন থেকে শুরু করে যে আদার্স বুলুম টুলুম বলেন, সব কিছু কিন্তু পেমেন্ট করবে আপনার বাইন্যান্সের মাধ্যমে। আর বাইন্যান্স থেকে কিন্তু আপনি বিকাশ নগদে খুব সুন্দরভাবে টাকা উইথড্র করতে পারেন এবং টাকা ডিপোজিটও করতে পারেন, আবার অনেক কিছুই করতে পারেন। অ্যাটলিস্ট এটা আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরাও বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আসার পরে আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে বাইন্যান্স অ্যাপসে। অ্যাপসে আসার পরে এরকম একটু লোড নিবে, আপনাদের অপেক্ষা করতে হবে। আই অ্যাম নিউ হিয়ার, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নিবে, লোড নেওয়ার পরে আপনাদের প্রসেসটা শুরু হবে। এখানে আসার পরে আপনাদের অবশ্যই স্ট্রং একটি মেল দিতে হবে। এখানে আমরা কিন্তু অলরেডি একটা স্টক মেল আগে থেকে ঠিক করে রেখেছি, অথবা আপনার নাম্বার দিয়েও খুলতে পারেন। তবে আমার মতে আপনি অবশ্যই আপনার স্ট্রং একটা মেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তা না হলে আপনার নাম্বারটা চুরি হয়ে যেতে পারে বা আপনার নাম্বারটা হারিয়েও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার লগ ইন করতে খুবই প্রবলেমে পড়তে হতে পারে। আপনারা হয়তো জানেন না, একটি আইডি কার্ড দিয়ে কিন্তু একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা যায়। প্রিয় বন্ধু, আমাদের কিন্তু মেলটা কমপ্লিট দেওয়া, এরপরে আমাদের কাজটি হচ্ছে নেক্সটে ক্লিক করা। নেক্সটে ক্লিক করে আমাদের কিন্তু কিছুক্ষণ লোড নেবে, এটা বিরক্ত হওয়ার কিছু নেই। আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে একটু, হয়তো ইন্টারনেটের প্রবলেমের কারণেও প্রবলেম হতে পারে। অলরেডি কিন্তু আমাদের ভেরিফিকেশন কোড সেন্ড করে দিয়েছে তারা মেলে। এবার আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে কি, আমাদের মেলটা চেক করা। অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে দেখতে পেয়েছেন যে আমাদের কিন্তু অলরেডি বাইন্যান্স থেকে একটি SMS দেওয়া হয়েছে। এবার SMSটি আমাদের ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমরা মেল বক্সে অবশ্যই চলে যাব। এবার ওপেন করার পরে দেখছেন আমাদের কোডটা কিন্তু দিয়ে দিয়েছে তারা। এরপরে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যে ভেরিফিকেশন কোডটি ওইখানে পাঠিয়ে দিতে হবে, মানে লিখতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। করার পরে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড, অবশ্যই আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তা না হলে আপনি কিন্তু পরবর্তীতে দেখলো যে আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাকও করতে পারে। এজন্য অবশ্যই আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়া খুবই জরুরি। আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু অলরেডি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এরপরে আমাদের কিন্তু ওয়েলকাম জানিয়েছে তারা। এরপরে আমাদের করতে হবে কি, তারপরে দেখবেন এখানে ইয়েস আর নো লেখা আছে, মানে আপনি যদি কারো ইনভাইটে খুলতে চান তাহলে অবশ্যই আপনাকে ইয়েসটা দিতে হবে। আর যদি আপনি আপনার কোনো ইনভাইট ছাড়া খুলতে চান তাহলে আপনাকে নো দিতে হবে। যেহেতু আমার এক ভাই আমাকে ইনভাইট করেছে, এজন্য আমি আমার ইয়েসটা চেপে আমি তার অ্যাকাউন্টে আর কি লগ ইন করবো, মানে তার রেফারেলে আমি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি তার রেফারেল কোডটা দিয়ে দিচ্ছি। রেফারেল কার্ডটা দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে দেখেন নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করব। বা আপনি যদি রেফারেল ছাড়া খুলতে চান তাহলে আপনাকে ওইভাবে নেক্সটে ক্লিক করে এভাবে প্রসেসিং করতে হবে। এরপর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। এরপরে আপনাকে আপনার রেজুলেশন, মানে আপনার যে কান্ট্রিতে বাস করেন আপনি সেটা কিন্তু দিয়ে দিতে হবে এখানে। দেওয়ার পরে আপনার নিচের যে প্রসেসিংগুলো এটা আপনাদের কমপ্লিট করতে হবে। আপনার পাসপোর্ট ইনফরমেশন যদি থাকে পাসপোর্টটাকে পাসপোর্ট দিয়ে খুলতে পারবেন। আপনার গভর্নমেন্ট NID কার্ড যদি থাকে তাহলে খুলতে পারবেন। অবশ্যই কিন্তু নিচে লেখা আছে গাইডলাইন, এদের গাইডলাইনটা অবশ্যই আপনি যদি চান পড়ে নিতে পারবেন। মানে আপনি যদি এই টাকা বা ডলার যদি কোনো ক্ষেত্রে অপব্যবহার করেন তাহলে কিন্তু আপনার বাসায় পুলিশও আসতে পারে। এবার আপনাদের যেটা করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ আপনাদের লোড নিবে। লোড দেওয়ার পরে দেখবেন আবারও হচ্ছে আপনাকে, মানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন এবং আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাদের কিন্তু NID কার্ডে থাকা, মানে ন্যাশনাল ID কার্ডে থাকা যে নামটা আছে এই নামটা কিন্তু আপনাদের এখানে পেস্ট করে দিতে হবে, মানে আপনাদের এখানে লিখতে হবে। তারপরে যেটা করতে হবে, আপনার ফাদার নেমটা এইখানে দিয়ে দিতে হবে, মানে আপনার হচ্ছে বাবার নামটা এইখানে দিয়ে দিতে হবে। মানে আপনার ID কার্ডে যেরকম দেওয়া আছে ওইরকম সেমভাবে কিন্তু দিয়ে দিতে হবে।
দেওয়ার পরে আপনাকে নিচে কিন্তু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখবেন যে ডেট অফ বার্থ, মানে আপনার হচ্ছে বয়সটা, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে হয়েছেন এবং কয় তারিখে, এটা কিন্তু আপনাকে এটা দিতে হবে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ করতে হবে। এবার কন্টিনিউ করার পরে এখানে আপনার কিন্তু দেওয়া আছে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। এখানে আমাদের আছে এনআইডি কার্ড। আমি এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফিকেশন করব। তাহলে এনআইডি কার্ডটি সিলেক্ট করতে হবে। আমি কিন্তু এনআইডি কার্ডটি অলমোস্ট সিলেক্ট করে দিয়েছি। এরপরে কিন্তু আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের এভাবে ডিফল্টভাবে কিন্তু দেখাবে। এরপরে আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করবেন অবশ্যই। আর আপনি যদি আপনার অলরেডি স্ক্রিনশট বা ছবি তোলা থাকে এনআইডি কার্ড, তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে আপনাদের ফাইনালি আপলোড করে দিতে হবে। আপনারা ফাইনালি দেখতে পেয়েছেন আমি কিন্তু আপলোড করে দিয়েছি আমার প্রথম পেজটা। তারপরে আমাদের দ্বিতীয় যে এনআইডি কার্ডের পিছন পার্টটা আছে, এই পার্টটা ছবি তুলে দিতে হবে। আমাদের অলমোস্ট ডান। আমাদের কিন্তু এটা আপলোড করে দিতে হবে। তারপরে নেক্সটে আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। করার পরে ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। যাওয়ার পরে তারপরে দ্বিতীয় স্টেপে আপনার যেটা আসবে, এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাকে আপনার ফেস দিতে হবে। ফেস দেওয়ার পরে ওরা আপনাদেরকে যেভাবে বলবে আপনার কিন্তু সেভাবে ওদের অনুযায়ী কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনার ছবিটি ওরা নিবে। নেওয়ার পরে ওটা ওকে করে দিবে। ফাইনালি আমাদের কিন্তু ফেস দেওয়া কমপ্লিট। এবার দেখেন আমাদের কিন্তু ফেস ভেরিফিকেশন হয়ে গেল। এইবার আপনাদের কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়নি। অ্যাকাউন্টটি কিন্তু রিভিউতে চলে যাবে, মানে আপনি সঠিক কিনা এবং আপনার এরা কিন্তু যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ঠিক করে দিতে পারে। মানে আপনার 1 ঘন্টারই হোক বা একদিনের ভিতর হোক, আপনার মোটামুটি 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওকে করে দেবে। দেখবেন আমাদেরটা পেন্ডিং দেখাচ্ছে। মানে ওদের যতটুক টাইম লাগে ভেরিফিকেশন করতে, ততটুক টাইম নিয়ে ওরা ভেরিফিকেশন করবে। তো বন্ধুরা অলমোস্ট ডান। এখন আমরা কি করে দেখলাম যে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো বন্ধুরা এই প্রসেসে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট সঠিকভাবে সাকসেসভাবে খুলতে পারবেন। তো সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি এই ভিডিও থেকে একটুখানি উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটা সবার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।